রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মিডিয়ার দিক থেকে কি করলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের সহযোগিতা হতে পারে, সেগুলো যাতে করতে পারেন সেই শুভেচ্ছা আমি ওনাকে জানাবো খুব সংক্ষেপে। আমরা আজকে এই মুহূর্তে এমন একটা সময়ে এখানে সবাই সমবেত হয়েছি যখন একটা পুরনো ভীষণভাবে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা একটা বড় ধরনের শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটেছে। কিন্তু এইটার পরিবর্তে যেই জন্য মানুষের আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, কিন্তু সেটা এখনো গড়ে ওঠে নাই। এই কারণে এটা একটা উৎক্রমণের সময়, একটা অন্তর্বর্তী সময়, একটা খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে একদিকে যেমন পেছনের দিকে তাকিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আত্মদান দেখি, অন্যদিকে ভবিষ্যতে এই আত্মদানের জন্য, আত্মদানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সমাজে মূর্ত হয়েছিল সেগুলো কি পদ্ধতিতে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আলোচনা এই সময় বেশি হওয়া দরকার। নইলে আমাদের মানুষের, নারী, পুরুষ, শিশু, তরুণ, তরুণী, তাদের 3 সপ্তাহের মধ্যে, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে একটা স্বাধীন দেশে প্রায় 1500 নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশুর মৃত্যু, 20,000-এর মতন তরুণদের ইনজিউর্ড হয়ে যাওয়া, তার মধ্যে প্রায় 700-800 সারা জীবন ধরে না দেখবার অবস্থায় তৈরি হয়েছে, তাদের চোখের আলো হারিয়েছেন। এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন। সেখানে তাদের অবদান আছে, অন্য সবার অবদান আছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির, সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে ডান, বাম, মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল, আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান এমন লক্ষ লক্ষ মানুষ ছিল, তাদের আত্মদান আছে।